দমকল মন্ত্রীর প্রমোশন হয়ে যাবে। দেখুন, দমকল মন্ত্রী আছেন, এই ইডির তদন্তের পর ওকে হয়তো আগুন মন্ত্রীও করে দেওয়া হবে। কেন আগুন মন্ত্রী করে দেওয়া? ওদের তো সব বাঘ, সিংহ, আগুন, তৃণমূলের অগ্নিকন্যা দিয়ে শুরু হয়েছিল না, এই অগ্নি পুরুষ হয়ে যাবে। কাজের বেলা কাজই, কাজ ফুরলেই কিষেনজি, একটা প্রবাদ বাক্য চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে নতুন করে। ডায়াবেটিসটা খুব বেশি, কানের এখানটা একটু লেগেছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী তাহলে রামদেবের মতো হয়ে গেলেন আর কি। নিজের অসুবিধা হলে হাসপাতালে দৌড়ে যায় না, অন্য লোককে বলবে আপনি ঠ্যাং তুলে দাঁড়িয়ে থাকুন। বুঝতে হতে পারে যে ট্যাক্সি পাচ্ছ না, এই প্রচারটা তোমাদের যুক্তিহীন নাটক। তোমার দল আছে, দলের লোক গাড়ি নিয়ে আসতে পারে, সেটাকে বলা হোক। খগেন মুর্মুর যারা চিকিৎসক তারা বলছেন এই অসুবিধে ক্ষতি করে, আর মুখ্যমন্ত্রী যার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই তিনি এটা বলছেন। তো বলো জোর করে সেই মুখ্যমন্ত্রীর মানসিক স্থৈর্য কী আছে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ একটা ক্লাস 5-এর ছেলের মতো আমি জানি হরধনু কে ভেঙেছে আমি তো জানি না স্যার, সেই রকম আর কি। এদের যে ওরা ট্যাক্সি পাচ্ছে না, সেখানে বিজেপি সরকার কি করবে? ঠিক কথা, প্রতিনিধি কি করছে? এটা আলোচনার বিষয় বুঝতে হতে পারে যে ট্যাক্সি পাচ্ছ না, এই প্রচারটা তোমাদের যুক্তিহীন নাটক। তোমার দল আছে, দলের লোক গাড়ি নিয়ে আসতে পারে, সেটাকে বলা হোক। আমার বক্তব্য হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনাটা কিন্তু বৌদ্ধিক জগতে হচ্ছে না, সব আলোচনাটা হচ্ছে ওই পাড়া চায়ের দোকানে সকালে উঠে যেমন সব বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে সব জ্ঞান দেয়, বিজেপি আর তৃণমূলের বিতর্কটা ওই রকম হচ্ছে, আর কিচ্ছু না। এই একেবারে ব্যক্তি পরিসরে ওই যে বললাম না, হঠাৎ দেখা গেল হয়তো যে মনীষার সঙ্গে অগ্নিমিত্রার কেন যোগাযোগ হলো, তাই নিশ্চয়ই অগ্নিমিত্রার সঙ্গে মনীষার গোপন কিছু হয়ে গেছে। এই ধরনের নিচু স্তরের বিতর্ক তৈরি করে এরা সাধারণ মানুষকে ক্রমশ বোধহীন, যুক্তিহীন একটা বস্তু বলে মনে করছে। সেই জায়গায় দাঁড়িয়ে খগেন মুর্মুকে মুখ্যমন্ত্রী দেখতে গেছে, দেখে গিয়ে বলছে যে ব্লাড প্রেশারের জন্য, মানে ডায়াবেটিসের জন্য এরকম। বলছি খগেন মুর্মু তখন কথাই বলতে পারছে। সেটাকে বলো যে খগেন মুর্মুর যারা চিকিৎসক তারা বলছেন এই অসুবিধে ক্ষতি করে, আর মুখ্যমন্ত্রী যার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই তিনি এটা বলছেন। তো বলো জোর করে সেই মুখ্যমন্ত্রীর মানসিক স্থৈর্য কী আছে কিনা, মুখ্যমন্ত্রী সর্বব্যাপী জ্ঞানী মহিলা কিনা, এসব বলো। নিচের হাড়টা কার্যত ভেঙে গেছে, এক্সরে প্লেটে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে কানের পাশে লেগেছেন? তিনি কি কান আর চোখ গুলিয়ে ফেলেছেন? তাহলে সেটা আলোচনা করুন যে চিকিৎসকরা, চিকিৎসা বিজ্ঞান যারা নিজেদের শিক্ষিত করেছেন তাদের যে নির্ণয় আর মুখ্যমন্ত্রীর যে নির্ণয়, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। মুখ্যমন্ত্রী তাহলে রামদেবের মতো হয়ে গেলেন আর কি। নিজের অসুবিধা হলে হাসপাতালে দৌড়ে যায় না, অন্য লোককে বলবে আপনি ঠ্যাং তুলে দাঁড়িয়ে থাকুন। এই ধরনের অযৌক্তিক পরিবেশ ভারতবর্ষে তৈরি হয়েছে। এই তৃণমূল বিজেপির বিতর্কটা তাই। ওদের জিজ্ঞাসা করবে যে কেউ কোনো মতাদর্শগত বিষয় নিয়ে বিরোধ করছে কি একটা, যে তৃণমূলের রাজনৈতিক মতাদর্শ আমরা বিরোধিতা করছি, বা তৃণমূল বিজেপির এই রাজনৈতিক মতাদর্শ বিরোধিতা করছি, পাবেন না। কেন দুজনে একই বৃন্তের দুটি ফুল, ঘাস ফুল আর পদ্ম ফুল। সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষকে তিনি দেখতে গেলেন না কেন? শঙ্কর ঘোষও তো আহত হয়েছিলেন। আমি আবার দেখলাম শঙ্কর ঘোষ কোথায় এটা বলেছেন যে আমি বারণ করেছি। আমি জানি না মানে কে ঠিক কথা বলছে কে বেঠিক কথা বলছে, এ নিয়ে তো যে কোনো যুক্তিবাদী মানুষের কাছে অনেক বড় প্রশ্ন উঠে যাবে। দমকল মন্ত্রী কি মন্ত্রী থাকবেন? এই যে ইডি সাত সকাল, বাবা ও প্রমোশন হবে, দমকল মন্ত্রীর প্রমোশন হয়ে যাবে। দেখুন, দমকল মন্ত্রী আছেন, এই ইডির তদন্তের পর ওকে হয়তো আগুন মন্ত্রীও করে দেওয়া হবে। কেন আগুন মন্ত্রী করে দেওয়া? ওদের তো সব বাঘ, সিংহ, আগুন, তৃণমূলের অগ্নিকন্যা দিয়ে শুরু হয়েছিল না, এই অগ্নি পুরুষ হয়ে যাবে। কেন তৃণমূলে কি ইডি তাদের পিছনে দৌড়ালে এরকম প্রমোশন হয়? হ্যাঁ তাই তো। কেন? যে তুমি যোগ্য নেতা, আমার যে আদর্শ সেটাকে তুমি কার্যকর করতে পেরেছো। সকাল সকাল দমকল মন্ত্রীর পিছনে ইডি দৌড়াচ্ছে, সল্টলেকের অফিসে হানা দিচ্ছে, আর আপনি বলছেন যে প্রমোশন হয়ে যাবে। লিখে রাখুন আপনি, ধরা পড়ে গেল আলাদা কথা। আমার বন্ধু পার্থ, আমার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, কলেজ জীবনের বন্ধু, সে মমতার 2 নম্বর ছিল তো। সে যখন চুরি করছিল, টাকা জোগাড় করছিল, তখন পার্থই সব। আর যখন ধরা পড়ে গেল তখন এটা পার্থর ব্যাপার, এটা তো আমি কিছু জানি না, আমি জানতামই না যে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ একটা ক্লাস 5-এর ছেলের মতো আমি জানি হরধনু কে ভেঙেছে আমি তো জানি না স্যার, সেই রকম আর কি। এদের
মুখ্যমন্ত্রী কি তাহলে শুধুমাত্র দায় সারার জন্য, মানে দায় সারা হয়ে গেলেই সবাই, মানে সবাই কি তাহলে কি শুধু ব্যবহার করেন? ওই একটা কথা আছে না, কাজ ফুরোলে কাজই নাকি, ওই কিষেনজি কথা ছিল, কাজ ফুরিয়ে গেছে কিষেনজি হয়ে গেছে। যে কিষেনজি মুখে গামছা বেঁধে বলেছিল আমরা মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, তখন ভীষণ কাছের ছিল, যে কাজটা হয়ে গেছে আমি তাকে ফারাস আউট কিষেনজি। কাজের বেলা কাজই, কাজ ফুরোলেই কিষেনজি, একটা প্রবাদ বাক্য চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে নতুন করে। মমতা তাই। আপনার তো একটা উপাধি উঠেছে, সেটা হলো চাকরি খেকো আইনজীবী। খুব আমি তো আমি খুব খুশি হই ওরা যখন কোনো আমাকে উপাধি দেয়। সাধারণ মানুষ রাস্তাঘাটে ঘুরি তো, আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা পাই। না আপনার এরকম চাকরি বাকরি খেয়ে নিচ্ছেন কেন? এই যে টেট পরীক্ষার্থী রয়েছে, এসএসসি রয়েছে, আপার প্রাইমারি, প্যারা টিচার, সমস্ত জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম চাকরি খেকো আইনজীবী। খুব ভালো, তাই চাকরি খাওয়া যায়, এটা তো একটা সৃষ্টি হলো। কোনো একজন আইনজীবী চাকরি খেতে পারেন, এটাও তো ভবিষ্যতে গবেষণার বিষয়বস্তু হবে। পরবর্তী প্রজন্ম যখন গবেষণা করবেন, তাহলে একজন আইনজীবী চাকরি খেতে পারেন, এই নিয়ে হয়তো 25 পাতা 30 পাতার প্রবন্ধ বেরোবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে, ওই যে বাম আইনজীবী আছে না, কিছু ওই বাম আইনজীবীগুলো আমি তো বলছি তো, সেটা ওরাও আগামী দিনে হয়তো গবেষণার ক্ষেত্রে কিছু মেটেরিয়াল চাইতো, সেই মেটেরিয়ালটা ওরা রেখে যাচ্ছেন।